মনিকা আসো। মনিকা, কারো রমজান মাস আবার কারো সর্বনাশ, তাই না? মানুষের রমজান মাস এলে সব ব্যবসায় লাভ হয়, কিন্তু তোমার এই ব্যবসাত রমজান মাসে লাভ হচ্ছে না, আমার এখন লস হচ্ছে। তোমার এখন লস হচ্ছে। মনিকার খামারে হাঁস আছে 350টা। এই 350টা হাঁস পালনে দিনে কত টাকা লস হচ্ছে, আজকের এই পুরো ভিডিওটি না দেখলে আপনারা হয়তো বা বিশ্বাস করতে পারবেন না, তাই না মনিকা? কারো রমজান মাস আবার কারো সর্বনাশ, তাই না? রমজান মাস এলে প্রত্যেকটা জিনিসপাতির দাম দ্বিগুণ হয়ে যায়। হাঁস খামারের হচ্ছে রমজান মাস এলে এবার হয় কি তার ডিমের দাম কমে যায়। রমজান মাসে সব জিনিসের দাম বেড়ে যায়, কিন্তু এই ডিমের দামটা কমে যায়, যার কারণে মনিকার সর্বনাশ হচ্ছে, তাই না? কারো হচ্ছে রমজান মাস আবার কারো হচ্ছে সর্বনাশ, তাই না? আচ্ছা, আজকে তোমার হাঁস দিনে কত টাকা খাবার খাচ্ছে এবং কত টাকা ডিম বিক্রি করতে পারতেছো এবং দিনে কত টাকা লস হচ্ছে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবে, ঠিক আছে? যাতে নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা যারা হাঁস খামার করবি বা প্রবাসী ভাইয়েরা যারা হাঁস খামার করার চিন্তা করতেছে, হ্যাঁ, তারা যাতে আমাদের এই ভিডিও দেখে শিখতে পারে কিছু, ঠিক আছে মনিকা? তারা যাতে বুঝতে পারে যে হাঁস পালন সারা বছর লাভ না। হাঁস পালন সারা বছরে কয়বার লস হয়? 2 মাস আপনার লস বেশি হয়। এই একটা 12 মাসের 2 মাস হচ্ছে লস হয়, তাই না? তারই এই প্রথম মাস হচ্ছে রমজান মাস। আরেকটা লস হয় হচ্ছে কুরবানি ঈদের পরের 1 মাস লস হয়, তাই না? মানে খুব একটা লস হয় না, অল্প কিছু লস যায়। হ্যাঁ, এই 2 মাস কোনো হাঁস খামারি লাভবান হতে পারবি না, তাই না? পারবি না, তার কারণ ডিমের বাজার এই 2 মাস খুবই কম। মানে একবারে ভালোই কম ডিমের বাজার। আমি গতকাল যে ডিম বগুড়া নিয়ে গেছিলাম না, 10 টাকা পিসও নিবের চায় না। হয়তো বা আজকের এই ভিডিওটা অনেকে বিশ্বাস করবি না কি 10 টাকা পিস ডিম আছে বগুড়া। সেদিনকে ডিম নিয়ে গেছি, ডিম নিতে চায় না, তাই না? বলতেছে যে রমজান মাস কেউ ডিম খাচ্ছে না, ডিম নিয়ে কি করবো আমরা। চলো আজকে কতগুলো ডিম পারছে, কত টাকার খাবার খাচ্ছে এবং খাবার খরচা বাদ দিয়ে কত টাকা লস হচ্ছে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো, যাতে নতুন খামারিরা বুঝতে পারে, শিখতে পারে, ঠিক আছে মনিকা? তোমার বড় গাবলা কুটি, হ্যাঁ? আচ্ছা, এটা ইয়ে করো, ওই গাবলা থাও। এইরকম লসের ভিডিও তো কেউ দেয় না, ইউটিউবে দেয়? খালি দেখবেন ইউটিউবে খালি লাভ আর লাভ দেখায় সবাই। দেখবেন যে সেই লাভ দেখাচ্ছে সবাই, কিন্তু আমরা আমাদের খামারের যখন লাভ হয় তখন লাভের ভিডিও দেখায়, যখন আমাদের খামারে লস হয় তখন লসের ভিডিও দেখায়, তাই না? কেউ দেয়নি, কেউ কয়নি যে হাঁস পালন করে ওই মুখ মাস বা অমুক মাস রমজান মাসে লস হয়, বা কুরবানির ঈদের পরে 1 মাস গরুর গোশত সবার ঘরেতে থাকে, হাঁসের ডিম আর কেউ খানা, এরকম করে কেউ বলছে? হ্যাঁ, কেউ বলেনি। ডিম তোলো। তোমার ধরো যে এখন যদি কোনো প্রবাসী ভাই বা কোনো নতুন উদ্যোক্তা রানিং ডিম পাড়া হাঁস দিয়ে খামার শুরু করে, সেই খামারি কি লাভবান হতে পারবি? সেই খামারি লাভ থাকতো দূরস্থান, কি পরিমাণ লস হবি সেটাও সে চিন্তা ভাবনা করে ছাড়া পাবি না, পাবি? ধরেন যে যাই যে টাকাতে হাঁসটা কিনবি, হ্যাঁ, হাঁস এখন হাঁসটা যে ওই দামে তাও বিক্রি করতে ওই দামে বিক্রি করতে পারবি না। এখন থেকে ধরো যে কুরবানি ঈদের পরে হাঁসের দাম এত কমে যায়, হাঁসের দাম কমে যায়, হাঁসের ডিমের দাম কমে যায়। ওই সময় ধরেন যে সবার ঘরে ঘরে আপনি গরুর গোশত থাকে, হ্যাঁ, আমরা হাঁসও তো কেউ খাবি না, হাঁসও কেউ খাবি না, হাঁসের ডিমও কেউ খাবি না। এখন এটা কি মাস? এটা হচ্ছে ধরো ফেব্রুয়ারি মাসের, আজকে 20 তারিখ না? 22 তারিখ। আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। এখন থেকে কুরবানি ঈদের 20 দিন পর্যন্ত এই রানিং ডিম পাড়া হাঁস দিয়ে যারা খামার করবি, এখন যদি কেউ রানিং ডিম পাড়া হাঁস দিয়ে খামার করে, আবদ্ধভাবে যদি পালে, লাভবান হতে পারবি? কি পরিমাণ লস হবি সেটাও সে চিন্তা ভাবনা করে পাবি না। এখন হচ্ছে হাঁসের বাচ্চা নেওয়ার সময়, তাই না? এখন এই যে গরমের শুরু হচ্ছে, এখন হাঁসের বাচ্চা নিবি, গরমের শেষে যা ডিম দেওয়া শুরু করবি, শীতের 6 মাস ডিম দিবি, হ্যাঁ, লাভবান হবি। এইরকম করে কোনো ইউটিউবার বা কোনো খামারি ভিডিও দিছে এ পর্যন্ত? তুমি হাঁস খামার করার আগে দেখছিলে? কিন্তু আমরা তুলে ধরতেছি যাতে নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা লসের শিকার না হয়, তাই না? হাঁস খামার করার আগে ভিডিও দেখছি আমি, খালি ইউটিউব ফেসবুক খালি লাভের ভিডিও, খালি লাভের ভিডিও। সেজন্য
ভাবছি যে হাঁস খামারে মনে হয় খালি লাভই হয়। কিন্তু শোনো, প্রত্যেকটা ব্যবসাতে লাভ লস দুটোই আছে। তুমি যদি এখন লসের ভয় করে যদি কোনো কিছু না করো, তাহলে তো তোমার জীবন চলবি না। না, চলবি না। নাও, লস দেওয়ার মালিক আল্লাহ, লাভবান হওয়ার মালিক আল্লাহ, লাভবান করার মালিক আল্লাহ, বুঝছো? বিসমিল্লাহ দেখি। তবে শোনো, এখন হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হাঁস খামার শুরু করতে চায় তাদেরকে আমরা বলতে চাই, তারা বাচ্চা নেওয়ার সময় এখন কিন্তু রানিং ডিম পাড়া হাঁস নেওয়ার সময় না এখন, কারণ গরমের সিজনে হাঁসের ডিমটা একটু কম চলে, তাই না? আর আপনার শীতের সিজনে ডিমের চাহিদা অ্যাভেলেবল। একটা করে দিন 5টা 6টা করে ধরো যে ডিমের পাটি, আর আজ 3 দিন হলো ঘরের মধ্যে ডিম জমে আছে, একটা পাটি নাই কে নাও ডিম তোলো, মেলা কথা কইছি। বিসমিল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। আজকে জানি না কয় টাকা লস হবে বাবা। আজকে কয় টাকা লস হলে এখন করার কিছু নাই। হ্যাঁ, লাভ তো সারা বছর করছোই, ডিম তুলে সারা বছর তো লাভ করছোই, এক মাসের লস খাইলে কি সমস্যা? 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 নাই আর উজুচি পেতে যাবা 60 গাবলা গুবলা টান দাও। মনিকা, তোমার 350টা হাঁস কয় কেজি খাবার খাইছে আজকে? কালকে 40 কেজি 40 কেজি খাবার খাইছে। চলো, 1 কেজি খাদ্যের দাম কত? 54 টাকা। 1 কেজি খাদ্যের দাম 54 টাকা। তোমার পায়ের তলাটা ডিম ছাড়ে থাকছো ফুটি ওই যে 60 61 62 63 64 উজোটা নিয়ে আসো, 64 উজো গাবলা কানি থাও। 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 88। মনিকা, তোমার হাঁস কালকে খাবার খাইছে 40 কেজি। 40 কেজি না? 1 কেজি খাদ্যের দাম 54 টাকা। সেই হিসেবে তোমার হাঁস কালকে খাবার খাইছে 40 কেজি খাবারের দাম হচ্ছে আপনার 2160 টাকা। আজকে ডিম কয় টাকা দেয় সেটাই দেখবো। আর কয় টাকা তোমার লস হচ্ছে না লাভ হচ্ছে? হ্যাঁ, চলো কত হলো? 90 91 92 93 94 95 96 97 98 99 100 1 2 3 4 5 6 106। আসো 7 8 9 10 11 12 12 13 14 15 115 16 17 18 20টা থে দাও, আর দুটো থে দাও, আর দুটো থে দাও। ওটা 19 20 হ্যাঁ, ওটা থে দাও। ওই গাবলা ইয়ে করো, উজো ওটা থে দাও খাবারটা। হ্যাঁ, 120টা হলো না? ওই ডিমগুলো নিয়ে আসো। এই রমজান মাসে মনিকা মাইনসে কত আমোদ ফুর্তি, কত কি করবি? আমাকে এই রমজান মাস এলে আমাকে ধরেন যে টেনশন চাপ দেয়। আরেকবারও রমজান মাসের ডিমের দাম কম গেছে, মাস এসে ধরেন খরচও আরো কিন্তু বেশি। ওই সময় আমাকে ধরেন যে লস হয়, ব্যবসার লস হওয়া শুরু। নাও কটা হলো? 20টা শেষি 22 22 23 24 25 26 27 28 29 30 31
32, 33, 34, 35, 36, 37, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 44, 45, 46, 47, 48, হাতক তুলে দাও। হট টট 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 টট। আমাদের ডিম তুলে নিয়ে আসো তুমি। 48, আমাদের ডিম তুলো। 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 64, 164 না? 65, 66, 67, 68, 69, 70, 170, 71, 72, 73, 73, 74, 75, 76, 76, 77, 78, 79, 79, 80, 81, 82, 82, 83, 82। আসো। 84, 85, 86, 87, 88, 89, 89, 90টা হলো না? নাই হ্যাঁ? এক তাহলে কম 90 90। দেই একটা পাই দিই একটা পারবি, হ্যাঁ? ধরো 190, হ্যাঁ? তোমার আছে? যাও, ঠিক আছে। 100 ডিম পেলে আজকে 90 190টা ডিম পেছ। তার মানে তোমার হচ্ছে যে একটা করে ডিমের দাম আপনার করে যে জায়গায় যে কয় টাকার দাম আছে সেই কয় টাকা হিসেবে হিসাব করবে, তাই না? আমাদের এই জায়গার যে টাকার দাম আছে সেই হিসেবে আমরা আপনাদেরকে হিসাব দেওয়ার চেষ্টা করব। তাই তো দেওয়া লাগবে ধরেন যে আমার যে দাম আমরা চলতেছে, আমার তো রমজান সে মাসের দামেরই আগে হিসাব 15 দেওয়া টাকা লাগবে। পিস আমি বিক্রি করছি। বেশি হিসাব দেওয়ার পাবো রমজান মাসের আগে 15 টাকা পিস বিক্রি করছি, তাই না? হ্যাঁ কিন্তু রমজান মাসে আসার পর থেকে রমজান মাসে শুরুতে অ্যাক্টিভ আমরা ডিম বিক্রি করছি 10 টাকা করে, তাই না? হ্যাঁ আবার কালকে বাজারত আব্বা বিক্রি করছে, ডিম বিক্রি করছে 12.5 টাকা করে, তাই না? তো আমরা যেহেতু পাইকারি বিক্রি করতে গেলে 10 টাকার উপরে পাইকাররা নিবি না, নিবি? না সেই হিসেবে আর এই যে আপনাদেরকে খাওয়ার লোক, খাওয়ার লোক হাতে যখন বিক্রি করতে পারবো তখন হয়তো বা 2-1 টাকা বেশি বিক্রি করা যাবে, তাই না? হ্যাঁ তো পাইকারি হিসেবটাই দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে মনিকা? তো তাই তো আপনি তো ধরেন যে খাই এরা কয়টা খাবি ধরেন যে আজকে ডিম বার আছে ধরেন 190টা কালকেরও আছে 200। কালকেরও আছে তাহলে অত ডিম কি খায় মানুষ নিবে? তাহলে তোমার হচ্ছে যে তুমি যে দামে বিক্রি করতেছো সেই হিসেবে 10 গুণন হচ্ছে 190, কত হচ্ছে? ধরেন যে 100 ডিমের দাম হচ্ছে 1000, 1000 টাকা 1000 আর হচ্ছে যে 900, 90টা ডিমের দাম 900। 900 তাহলে ডিম হচ্ছে দাম হচ্ছে কত? 1900 টাকা। তোমার প্রতিদিন খাবার খাচ্ছে কয় টাকা? 2160 টাকা 2160 টাকা। তোমার প্রতিদিন লস যাচ্ছে কয় টাকা? আপনারা এটা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, ঠিক না? হ্যাঁ আপনারা অবশ্যই যারা পুরো ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের এখানকার হিসেবে কয় টাকা লস হচ্ছে এবং আপনাদের ওখানকার হিসেবে কয় টাকা লাভ থাকে, তাই না মনিকা? আপনারা অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন।